আমি এই জায়গাটায় পুরো একটা মুভ ক্যাচ করার ট্রাই করব এবং প্রত্যেকটা ট্রেডের এক্সপ্লেন করে দেবো, সবাই একটু বোঝার ট্রাই করুন, ফুল ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। ওকে, আমি যে রানিং যে ক্যান্ডেলটা ট্রেড প্লেস করছি ডাউন ডিরেকশনে, এটার রিজনটা একটু বোঝার ট্রাই করুন। আমি যে সাইজের একটা ক্যান্ডেল ড্র করে রাখছি, এন্ড অফ দ্য টাইম ওই সাইজের একটা ক্যান্ডেল হওয়ার এখানে ট্রাই করবে, অথবা একটু বড়ও হতে পারে। আচ্ছা, কেন? ফার্স্ট অফ অল, বায়ারদের যে 5টা ক্যান্ডেল দেখেন, বায়ারদের 5টা ক্যান্ডেলের মধ্যে অর্ডার ফ্লো ডিক্রিজ করছিল। অর্ডার ফ্লো ডিক্রিজ করার পরে বায়াররা হচ্ছে লাস্ট এফোর্ট দিছে। তো মোস্ট অফ দ্য টাইম দেখবেন এরকম হচ্ছে, অর্ডার ফ্লো ডিক্রিজ করার পর যখন লাস্ট এফোর্ট দিবে তারপরে হচ্ছে রিভার্সাল চলে আসে। তো দ্যাটস হচ্ছে আমরা এখানে রিভার্সাল চলে মানে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করছি। অনেকে দেখবে পিছনে পাওয়ার নেই সেলারদের, কীভাবে আমি হচ্ছে ডাউন ডিরেকশনে যাই। ডাউন ডিরেকশনে যাওয়ার পিছনে রিজন এই একটাই, আমাদের হচ্ছে বায়ারদের লাস্ট এফোর্ট দেখে দেন হচ্ছে আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি। ওকে, অ্যাগেন আমি হচ্ছে এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিচ্ছি, কারণ এখানে একটা বড় একটা মুভ আসার পসিবিলিটি আছে। মোস্ট অফ দ্য টাইম এই টাইপের হচ্ছে এই সব সিনারিওতে বড় একটা মুভ চলে আসে। এখানে ব্যাক টু ব্যাক প্রায় হচ্ছে আমি ধরেন হচ্ছে নর্মালি 7 থেকে 8টা ক্যান্ডেল টার্গেট করব, যদি এর পরবর্তীতে আরও সুযোগ পাই আরও ট্রেড করব। রানিং ক্যান্ডেলে ট্রেড নেওয়ার রিজন পিছনে এই যে এখানে আমাদের হচ্ছে আমি যে একটা লাইন ড্র করছি, ওখানে আমাদের লিকুইডিটি পয়েন্ট মার্কেটের টার্গেট হচ্ছে ওই পর্যন্ত। এই রানিং ক্যান্ডেল যদি ওই পর্যন্ত যায় তাহলে পরের ক্যান্ডেল আমরা রিভার্সালের জন্য ট্রাই করবো, আর যদি না যায় বড় একটা উইক ছাড়ে তাহলে হচ্ছে আমরা পরের ক্যান্ডেল অ্যাগেন ডাউন ডিরেকশনে কন্টিনিউ করবো। ওকে, তো বাইনারি ট্রেডিংয়ে আপনি যদি প্রফিটেবল হতে চান, বাইনারি ট্রেডিংয়ে আপনি যদি লং টাইম এখানে সাস্টেন করতে চান বা একটা প্রফেশন হিসেবে নিতে চান, ডেফিনেটলি আপনার মধ্যে রিয়েল নলেজটা থাকতে হবে। দ্বিতীয়ত আপনাকে হচ্ছে প্রপার ডিসিপ্লিন, প্রপার গাইডলাইন ফলো করতে হবে। আপনারা চাইলে প্রপার ডিসিপ্লিন এবং গাইডলাইনের জন্য আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। ওখানে প্রতিনিয়ত আমি হচ্ছে ফ্রিতে মার্কেট আপডেট দিয়ে থাকি। ওকে, এই ক্যান্ডেলে অ্যাগেন আমি হচ্ছে ডাউন ডিরেকশনে ট্রেড করলাম। বলতে বলতে আমাদের অলরেডি 2টা ক্যান্ডেলের ট্রেড শেষ। রানিং ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড করার রিজন তো আগেই বলে দিয়েছি যে মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত আসা, বাট লিকুইডিটি পয়েন্ট মার্কেট টাচ না করেই মার্কেট হচ্ছে একটা উইক ক্রিয়েট করছে এবং হচ্ছে ওখানে একটা গ্যাপ আপ দিয়েছে। এই গ্যাপ আপের কনফার্মেশনটা আমাদের জন্য একটা এডিশনাল কনফার্মেশন। অনেকে এই যে রানিং ক্যান্ডেলটায় ট্রেড প্লেস করবে কোথায়? অনেকে রানিং ক্যান্ডেলটায় ট্রেড প্লেস করবে আপে। কেন? কারণ ওইখানে লিকুইডিটি পয়েন্ট থেকে মার্কেট অন কাইন্ড অফ প্রায় হচ্ছে একটা রিজেকশন আসছে। সবাই চিন্তা করবে যে সেলিং ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার, তার মানে এখান থেকে বায়ার আসার কথা। পিছনে যেহেতু একটা এগ্রেসিভ বাইং মোমেন্টাম ছিল, তো সবার ইন্টেনশন এই টাইপেরই। তো 90% মানুষ যেখানে ট্রেড করবে তার এগেনস্টে মার্কেট আসবে, এটা হচ্ছে ওটিসি মার্কেট। ওকে, তো ওই দাদার আমলের সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো এখন আর চলে না ভাই, সিরিয়াসলি বলতেছি। বাইনারি ট্রেডিংয়ে ভালো কিছু করতে চাইলে মাস্ট বি আপনি একটা রিয়েল নলেজটা আপনাকে গেইন করতে হবে। ওভারঅল মার্কেটটার সিচুয়েশনটা দেখছেন, আমি ছোটো করে যে দেখাইছি, মার্কেট আরও নিচে আসবে, অনেক নিচে আসবে। ওকে, তো আমরা অ্যাগেন হচ্ছে এখান থেকে ডাউনে যাওয়ার ট্রাই করব, যেহেতু অ্যাগেন আবার হচ্ছে এখানে একটা উইক ক্রিয়েট করছে। তো এই উইকটাকে ফিল করার জন্য হলো মার্কেট নিচে আসবে। তো মোটামুটি এই ক্যান্ডেল সহ আমাদের 4টা ক্যান্ডেল আমাদের হচ্ছে ট্রেড করা হয়ে গেছে। আমি 5 সেকেন্ড দেখে তারপরে চিন্তা করছি যে আরও ট্রেড করব, পরে দেখলাম যে না, আমাদের অলরেডি হচ্ছে এন্ট্রি নিচে চলে আসছে। সো এই ক্যান্ডেল আমাদের ডেফিনেটলি প্রফিট হওয়ার চান্স আছে 99%। ট্রেডিংয়ে 100% বলতে কিছু নাই। কেউ যদি আপনাকে বলে যে ট্রেডিংয়ে 100% এই সেই ভক্কর চক্কর অনেক কিছু বলে থাকবে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা যদি একটা বড় ক্যান্ডেল হয় এবং বড় ক্যান্ডেল হয়ে যদি আমাদের এখানে সাপোর্ট যে লেভেলটা আছে ডিরেক্টলি সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে আসে, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল আমরা রিভার্সাল করব। কেন? কারণ অনেক মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার অর্ডার ফ্লো এখানে কি করছে দেখেন, অর্ডার ফ্লো এখানে আপনার হচ্ছে প্রথমত ডিক্রিজ করছে, পরে আবার একটু বড় করে ফেলছে, তার মানে হাফলি অর্ডার ফ্লো করে ফেলছে। এখন সেলিং যদি লাস্ট এফোর্ট দিয়ে দেয়, লাস্ট এফোর্ট দিয়ে যদি স্ট্রাকচারটা ফিল আপ করে ফেলে, তাহলে আমাদের এই যে সেন্টিমেন্ট অলরেডি ফিল আপ করে ফেলছে, এখন আমরা আপে চলে যাব। এই ক্যান্ডেলে আপে যাওয়ার রিজন আর প্রথম যে আমরা সেলিং ক্যান্ডেলের যে ট্রেডটা নিছি একই রিজন। জাস্ট আপনি যদি একবার ধরতে পারেন, আপনি এখানে রিভার্সাল করতে পারবেন, কন্টিনিউশন করতে পারবেন, সব করতে পারবেন। স্টিল না, আমাদের হচ্ছে 5 নম্বর ক্যান্ডেলের ট্রেড প্লেস চলতেছে। কেন ট্রেডটা প্লেস চলতেছে একটু বুঝছেন? আমি প্রত্যেকটা ট্রেডের কিন্তু রিজন এক্সপ্লেন করে দিয়েছি। তো আপনারা যদি হচ্ছে লজিক্যালি ট্রেডিং করতে চান, বুঝতে চান, ডেফিনেটলি এখানে মুখস্থ করার কিছু নাই বা মুখস্থ কিছু করাও যাবে না। মার্কেটের সিচুয়েশন বলে দিবে আপনি কি করবেন। আপনি ডিসিশন নেবেন মার্কেটের সিচুয়েশনের উপর। মার্কেট স্টিল নাও মানে ডিরেক্টলি এখন লাইভে কি হইতেছে এটার উপর নির্ভর করবে আপনার ডিসিশন। এখন আপনি হচ্ছে ওই একটা প্যাটার্ন মুখস্থ করে রাখছেন, প্যাটার্ন হবে, তারপরে হচ্ছে আপনি ট্রেড করবেন, ভাই ওই দিন এখন আর নাই। ওই এনগালফিং করবে, কন্টিনিউশন করবেন, ওই আপনার হচ্ছে কি বলে আউটসাইড বার ইনসাইড বার হবে, আপনি কন্টিনিউশন করবেন। আপনার হচ্ছে যে ড্রাগন ফ্লাই ডোজি সাপোর্টে গিয়া হয়েছে, আপনি কন্টিনিউশন করবেন, ওই দিন এখন নাই। আপনাকে মার্কেট চলে পাওয়ার এবং লিকুইডিটির উপর, এবং আপনাকে হচ্ছে মার্কেটের সিচুয়েশন বুঝতে হবে। ওকে, আমরা এই জায়গা থেকে এখন ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো। ওকে, এন্ট্রি দিয়ে দিছে। এইখানে কেন আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করলাম, এই জিনিসটা একটু বোঝার ট্রাই করেন। আমার এন্ট্রিটা যদিও একটু উপরে ছিল, বাট মার্কেটের ফ্লাকচুয়েশনের কারণে একটু নিচে পড়ে গেছে। রানিং ক্যান্ডেলে কেন আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করলাম?
কারণ দেখেন মার্কেট কিন্তু একটা সাপোর্ট লেভেলে এসে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, তার মানে যারা লেভেল দেখে ট্রেড প্লেস করে থাকে তাদের ইন্টেনশন কি, মার্কেট যেহেতু প্রিভিয়াসলি এই জায়গা থেকে মোটামুটি অনেক আপনার হচ্ছে বাইং একটা মোমেন্টাম আসছে বা বাইং একটা এগ্রেসিভ মুভ দিছে, তো যেহেতু পরবর্তীতে আবার মার্কেট ওখানে চলে আসছে, এখান থেকে যেহেতু বায়ার কনফার্মেশন দিছে, তো এখান থেকে মার্কেট উপরে যাওয়ার কথা। যারা সাপোর্ট লেভেল দেখে ট্রেড প্লেস করে, রেজিস্ট্যান্স লেভেল দেখে ট্রেড প্লেস করে থাকে, জাস্ট তাদেরকেই এই ক্যান্ডেলে বাস দিয়ে দিবে, এই যে রানিং ক্যান্ডেলে, ঠিক আছে। তো এই রানিং ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে এই কারণেই ট্রেড নিচ্ছে, যারা লেভেল দেখে ট্রেড প্লেস করে তাদেরকে হচ্ছে এখানে ট্র্যাপ করবে। তো পরবর্তী ক্যান্ডেলটাও আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার ট্রাই করব যদি একটা উইক থাকে, কারণ মোস্ট অফ দ্য টাইম আপনার হচ্ছে এমটিজি সহ মার্কেট হচ্ছে লস করায়। ওকে, আমরা এই জায়গাটায় অ্যাগেন আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব 5 সেকেন্ড দেখে। ওকে, আচ্ছা 5 সেকেন্ড যদি আমাদেরকে একটা কনফার্মেশন দেয়, তারপর আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে যাওয়ার ট্রাই করব। যদিও এখানে স্ট্রাকচার এখন পর্যন্ত 5 সেকেন্ডে ডাউনে শিফট করে নাই, বাট জাস্ট হচ্ছে একটা এন্টি ক্যান্ডেল দেখে আমি ট্রেড প্লেস করে দিয়েছি। এটা ঠিক হয় নাই, যদিও হচ্ছে এখানে আমাদের স্ট্রাকচার শিফট হওয়ার দরকার ছিল। তার মানে এই ক্যান্ডেলটায় ট্রেডটা আমার হচ্ছে 50-50 চান্স। যাই হোক, যদি কোনো কারণে এই ট্রেডটা আমার লস হয়ে যায়, ফর এক্সাম্পল যদি কোনো কারণে লস হয়ে যায়, তাহলে পরের ক্যান্ডেল 110% আমি বলতে পারি ডাউনে আসবে। কেন আসবে বোঝেন, নর্মালি এই ক্যান্ডেলটাই আসার কথা ছিল ডাউনে, এই ক্যান্ডেলটা যদি কোনো কারণে এটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের ডাউনে আসবে। কারণ এখানে আমাদের অ্যানাদারও একটা কনফার্মেশন আছে, কারণ এখানে একটা প্যাটার্নের কনফার্মেশন আছে, দ্বিতীয়ত এখানে একটা ট্রাপের কনফার্মেশন আছে, ঠিক আছে। বাট নর্মালি এই ক্যান্ডেলে 50-50 চান্স হচ্ছে আমাদের 5 সেকেন্ডে স্ট্রাকচারটা শিফট ছিল না। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। স্টিল নাও এখন পর্যন্ত আমরা প্রফিটের দিকে। এখন দেখ, ও মাই গড, গ্যাপ আপ দিয়ে লস করে দিছে। তার মানে আমরা এখন ডাউনে যাব, 5 সেকেন্ডও লাগবে না। ওকে, আমরা এখান থেকে ডাউনে নিয়ে নিলাম ট্রেড। এখান থেকে এই ক্যান্ডেলটা একটা মোটামুটি বড় ক্যান্ডেল হবে। কেন দেখেন, প্রথমত হচ্ছে এই যে আমাকে কিন্তু গ্যাপ আপ দিয়ে লস করেছে, গ্যাপ আপ না দিলে কিন্তু আমাদের আগের ক্যান্ডেলই প্রফিট হয়ে যেত। এই ক্যান্ডেলে ট্রেড নিলাম, এখানে গ্যাপ আপের একটা কনফার্মেশন আছে, প্যাটার্নের একটা কনফার্মেশন আছে, ট্রাপের একটা কনফার্মেশন আছে। তো মোটামুটি এতগুলো কনফার্মেশন নিয়ে যখন আমরা ট্রেড প্লেস করব, তো নর্মালি আপনার এখানে অনেক বেশি অ্যাকুরেসি পাবেন বা লস খুব কম হবে। বাট ট্রেডিংটাকে আপনি যদি নিজের মধ্যে ধারণ না করতে পারেন ভাই, আপনি যদি শুধু সিগন্যালের পিছনে পড়ে থাকেন, লাইফটা ধ্বংস হয়ে যাবে ভাই, সিরিয়াসলি বলতেছি। আপনি সিগন্যাল নেন, এখন এমন একটা পার্সোনাল সিগন্যাল নেবেন যেখান থেকে আপনি লার্নিং পাইতেছেন, যেখান থেকে আপনি হচ্ছে একটা শিখতে পাচ্ছেন। যেমন আমাদের প্রিমিয়াম জোনের কথা বলি, আমাদের প্রিমিয়াম গ্রুপে মানে আমাদের যে ভিআইপি গ্রুপ, ওইটা প্রিমিয়াম গ্রুপ, এখানে আমরা কী করি, আমরা প্রত্যেকটা ট্রেডের রিজন বলে দিই, আমরা কীভাবে গাইডলাইন ফলো করবেন এটা বলে দিই, কীভাবে ডিসিপ্লিনের মধ্যে থাকবেন এটা বলে দিই, কীভাবে লস হলে নিজেকে কন্ট্রোল করবেন, লস ওভারকাম করে কীভাবে প্রফিটে যাবেন, ওভারঅল এভরিথিং আপনি একটা প্যাকেজ পাচ্ছেন, সোজা কথা। তো এই কারণে আমি বলছি আপনি যেখানেই যান একটু চিন্তা ভাবনা করে যাবেন। রানিং ক্যান্ডেলে অ্যাগেন আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো, এন্ট্রি দিয়ে দিচ্ছে। ওকে ফাইন, যদিও আমাদের এন্ট্রিটা একটু উপরে ছিল, বাট আমার ক্যান্ডেলের ট্রেডটা নিচে পড়ে গেছে। এই ক্যান্ডেলটাও মোটামুটি একটা বড় ক্যান্ডেল হবে। কেন বড় ক্যান্ডেল হবে, কারণ দেখেন এখানে আমাদের মার্কেট কিন্তু একটা মাদার ক্যান্ডেলের মধ্যে আটকে গেছিলো, একটা প্যাটার্ন ক্রিয়েট করছিল, তাই না। তো মোস্ট অফ দ্য পিপল এখন এই যে রানিং ক্যান্ডেলে আপে ট্রেড প্লেস করছে, এই যে নিচে যেখান থেকে আমি ডাউনে ট্রেড প্লেস করছি না, ওই জায়গা থেকে মোস্ট অফ দ্য পিপল আপে ট্রেড করছে সেফটি মার্জিনে। মার্কেট কিন্তু এই যে উপরে যাইতেছে, সবাইকে বুঝাইতেছে যে তোমাদেরকে আমি প্রফিট দিব, লেভেল দেখে যারা ট্রেড প্লেস করতেছে, হ্যাঁ তারা তো মহা খুশি। বাট এন্ড অফ দ্য টাইম দেখবেন এই সেফটি মার্জিনের নিচে এসে ক্লোজ দিবে। মানুষ যত সেফটি মার্জিনে এখানে ট্রেড করবে তার নিচে এসে ক্লোজ দিবে। হিউজ পরিমাণ মানুষ এখানে ট্র্যাপের শিকার হবে, লসের শিকার হবে, ঠিক আছে। এখানে হিউজ পরিমাণ মানুষ হচ্ছে লসের শিকার হবে, ক্লিয়ার। তো আমি এখনও আপনাদেরকে বলতেছি আমরা পরবর্তী ক্যান্ডেলে অ্যাগেন আবার হচ্ছে ডাউনে যাওয়ার ট্রাই করব, দেখা যাক এন্ড অফ দ্য টাইম আমাদের এখানে কি হয়। পরবর্তী ক্যান্ডেলে অ্যাগেন আমরা ডাউনে যাওয়ার ট্রাই করব। ওকে, এখান থেকে বড় একটা মুভ আসার কথা বলছিলাম, মুভ অলরেডি আমাদের ক্যাপচার হয়ে গেছে। এখন রানিং ক্যান্ডেলে ডাউনে যাওয়ার ট্রেড হচ্ছে, আমাদের এখানে একটা ব্রেকআউটের কনফার্মেশন আছে, 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে দেন হচ্ছে আমরা ট্রেড প্লেস করে দিব। ওকে, 5 সেকেন্ড আমাদেরকে কনফার্মেশন অনেক আগেই দিয়ে দিছে, আমরা এই জায়গা থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিলাম। আশা করি এই ক্যান্ডেলও আমাদের প্রফিট হবে, কারণ ব্রেকআউটের মানে ট্রেডগুলো আপনার হচ্ছে খুব কম লস হবে। হ্যাঁ, কারণ ব্রেকআউটের ট্রেড ওখানে মানুষ তার হচ্ছে উল্টো দিকে ট্রেড প্লেস করে, আমরা যেই দিকে ডিরেকশনে যাব তার উল্টো দিকে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ট্রেড প্লেস করে থাকে। তো আপনি অলওয়েজ হচ্ছে 90% মানুষ যেই দিকে যাবে আপনাকে ওই ডিরেকশনে যাওয়া যাবে না, আপনাকে যেতে হবে ডেফিনেটলি 10%-এর দলে। 10% মানুষ যেখানে যাবে ওখানেই আপনাকে প্রফিট দিবে। ওকে, তো বাইনারি ট্রেডিং রিলেটেড আপনাদের যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে আর রিয়েল নলেজ নিতে আপনারা হচ্ছে আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। আর আমাদের হচ্ছে ওটিসি ক্র্যাশ কোর্স স্টার্ট হয়ে যাবে এই মাসের মানে আগস্ট মাসের 20 তারিখ থেকে, আজকে অলমোস্ট 11 তারিখ। সো যারা জয়েন করবেন তারা দ্রুত হচ্ছে টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।